একটু বলেন না মুসলমান আমরা তাদের চাইতে কোরআন বুঝতে জানি না, তাদের চাইতে বেশি হাদিস বুঝতে জানি না, কিন্তু আজকে নেট ঘাটার পর কিছু কিতাব পড়ার পর নবী বিরোধী কথা বলতেছে, কোরআন বিরোধী কথা বলতেছে, হাদিস বিরোধী কথা বলতেছে। তাহলে কোরআনের ভাষা থেকে ইবাদতের ন্যায় প্রমাণ হয় যে কোরআন বিরোধী কথা খোদার বিরুদ্ধে কথা, কোরআন বিরোধী কথা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা, এক কথায় কসম খোদার কোরআন বিরোধী কথা হলো খোদার বিরোধী কথা। কোরআনের বিপক্ষে বলা মানে হলো আল্লাহর বিপক্ষে বলা। আচ্ছা বলেন তো, যে পৃথিবী কে সৃষ্টি করেছেন? আল্লাহ। যদি আজকে আমরা খোদার বিরুদ্ধে কথা বলি, তাহলে খোদার দুনিয়াতে থাকতে হবে না হবে না? হবে। তাহলে আমাকে কবরে যেতে হবে নাকি? কবরটা কার? জমিনটা কার? আল্লাহ। তাহলে জগতে তার কোন জায়গায় জায়গা হবে না? হবে? যাইব। ওদিকে আর যাচ্ছি না। কোরআন শরীফ খোদার কালাম রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা খোদার রাস্তায় নিজের জানকে কুরবান করে দেন, তাদেরকে রব্বুল আলামিন ইন্তেকালের সঙ্গে সঙ্গে জীবন দান করেন। ইন্তেকালের সঙ্গে সঙ্গে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে, যখন কোন ব্যক্তি ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তো রব্বুল আলামিন বলে, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে আমরা জান্নাত দান করি। রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি জান্নাত দান করি। কিন্তু সুন্নি হানাফি মুসলমান বলতে চায়, যখন শাহিদগণ জান্নাতে প্রবেশ করেন, জান্নাতে থাকেন, জান্নাতে বসবাস করেন, তো আল্লাহর দরবারে বলেন, ইয়া রব্বুল আলামিন, এই জান্নাতে আমার মন লাগে না, এই জান্নাতে আমাকে ভালো লাগে না। তো রব্বুল আলামিন বলেন, হে শাহিদগণ শোনো, জান্নাতে কিসের কমি রয়েছে? যখন তুমি যেটা ইচ্ছা করবে, মন চাইবে, সঙ্গে সঙ্গে সেটা উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে তোমার মজা কেন লাগে না? তুমি আরাম কেন পাও না? তো শাহিদ বলতেছে, ইয়া আল্লাহ, পরওয়ারদিগারে আলম, যখন ময়দানে যুদ্ধ করি, তাহলে নিজের গর্দানটাকে রেখে তোমার রাস্তায় শহীদ হই, যে মজা তলোয়ারের নিচে থাকে, কসম খোদার জান্নাতের মধ্যে সেটা, জান্নাতের মধ্যে সেই মজা, সেই আরাম, সেই রাহাত পাচ্ছি না। ইয়া আল্লাহ, পরওয়ারদিগারে আলম, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। রব্বুল আলামিনের দরবারে দোয়া করবে, বলে দুনিয়াতে যে কি করবে? শাহিদগণ বলতেছে, রব্বুল আলামিন, যখন ন্যায় অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ হবে, আমি তোমার রাস্তায় একবার নয়, দুইবার নয়, বরঞ্চ 70,000 বার প্রয়োজন হয়, তো কসম খোদা, তোমার রাস্তায় নিজের জানটাকে কুরবান করে দেব, নিজের জানটাকে কুরবান করে দেব। একটু মনে রাখবেন, যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা দর্শন করার পর মিশরের মহিলাগণ নিজের ফিঙ্গার, নিজের আঙ্গুল কেটেছিল কিনা? কিন্তু কুরবান চান সুন্নি হানাফি মুসলমান আমার নবীর চেহারা দেখার পর নয়, আমার নবীর আদর্শ দেখার পর নয়, বরং আমার নবীর নাম শোনার পর আরবের নওজওয়ানগণ নবীর নাম শ্রবণ করার পর নিজের জানকে কুরবান করে দিলেন। চেহারা দেখার পর নয়, আদর্শ দেখার পর নয়, বরং নবীর নাম শোনার পর নিজের জানকে কুরবান করে দিতেন। তো হাদিসের মধ্যে বলতেছে যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, বরং তারা জীবিত রয়েছে। মাত্র একটি হাদিসে কারিমা আলোচনা করব, তার পূর্বে একটি কথা বলি। যিনারা মুহররম মাসের রোজা রাখতে চান,
যিনারা মুহররম মাসের রোজা রাখতে চান তিনারা অবশ্যই আজকে রাত্রিতে সেহরি করবেন। আগামীকাল এবং পরশু মুহররম মাসের দুটি রোজা রাখতে হবে। আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই মুহররমুল হারামে দুটি রোজা রাখে তাহলে তার জীবনে গত 1 বছর এবং সামনের 1 বছর এর গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। গত বিগত 1 বছরের এবং সামনে যেটা আসতেছে তার 1 বছরের অর্থাৎ 2 বছরের দুটি রোজা রাখার কারণে জীবনের গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। হাদিসটি বুখারী শরীফ। হযরত আবু সালেহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আজকে আমরা ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করতেছি। রব্বুল আলামিন বলেন, যেখানে আমার দোস্ত আমার মেহবুব বান্দার জিকির হয় তো সেই মজলিসকে আকাশ পর্যন্ত ফেরেশতা মণ্ডলীগণ ঘিরে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আজকে শ্রীরামপুর আজকবি জুম্মা মসজিদে কার আলোচনা হতেছে? বলেন, খোদার আলোচনা হতেছে, নবী কিরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা হতেছে, ইমাম আলী মাকাম ইমামে হুসাইনের আলোচনা হতেছে। তো রব্বুল আলামিন বলছেন, যেখানে আমার প্রিয় বান্দা আলোচনা হয় তো সেই মসজিদকে সেই মজলিসকে সেই জায়গাকে আকাশ পর্যন্ত ঘিরে নেয়। তো ফেরেশতা মণ্ডলীগণ ঘিরার পর রব্বুল আলামিনের দরবারে যায়। যাওয়ার পর বলে, রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ফেরেশতা মণ্ডলীগণ বলো, দুনিয়াবাসী পৃথিবীবাসী জগৎবাসী দুনিয়াতে কি করতেছিল? তো আজকে আমরা সমস্ত সাহাবায়ে কিরামগণের আলোচনা করছি, শহীদে কারবালা ইমাম আলী মাকাম ইমামে হুসাইনের আলোচনা করতেছি। তো ফেরেশতা বলে, আল্লাহ তোমার মেহবুব বান্দাদের মৌলভী সাহেব মুফতি সাহেব হাফেজ সাহেব আলোচনা করতেছিল আর গ্রামবাসী শ্রবণ করতেছিল। সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা মণ্ডলীগণ শোনো, জগৎবাসী পৃথিবীবাসী কি আমি আল্লাহ আমাকে দেখেছে আমাকে দর্শন করেছে? তো ফেরেশতা বলে, ইয়া আল্লাহ পৃথিবীবাসী জগৎবাসী দুনিয়াবাসী তোমাকে দেখে নাই, না দেখে তোমার আলোচনা করতেছিল, তোমার ইবাদত করতেছিল, তোমার উপাসনা করতেছিল। তো রব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীগণকে বলে, যে ফেরেশতা মণ্ডলীগণ শোনো, শ্রীরামপুরবাসী কি আমাকে আল্লাহ দেখেছে? আপনারা কি দেখেছেন? একটু জোরে বলতে হবে। আল্লাহকে আমরা দেখি না, না দেখি খোদার ইবাদত করি, আল্লাহর উপাসনা করি। তো রব্বুল আলামিন বলে, হে ফেরেশতা মণ্ডলীগণ শোনো, পৃথিবীবাসী যদি আমি আল্লাহ একবার দর্শন করে তাহলে তার কি অবস্থা হবে? ফেরেশতা মণ্ডলীগণ বলে, আল্লাহ পরওয়ারদিগারে আলম যে ইবাদত করতেছিল যে উপাসনা করতেছিল এর চেয়ে বেশি বেশি তোমার ইবাদত করবে, করবেন না? যদি খোদাকে দেখেন ইবাদত করবেন না? জি করবেন। রব্বুল আলামিন তারপর জিজ্ঞাসা করে, হে ফেরেশতা মণ্ডলীগণ বলো, আমার নিকট থেকে কি পানা চাইতেছিল, কি থেকে মুক্তি চাইতেছিল? তো ফেরেশতা মণ্ডলীগণ বলতেছে, ইয়া আল্লাহ জাহান্নামের যখন শাস্তির কথা শুনে আযাবের কথা শুনে তো জাহান্নাম থেকে মুক্তি চাইতেছিল, জাহান্নাম থেকে পানা চাইতেছিল। তো রব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতা শোনো, পৃথিবীবাসী কি জাহান্নামকে দেখেছে? দেখেছেন? না দেখে আমরা জাহান্নামের শাস্তি শোনার পর জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে আযাব হতে চাই। তো রব্বুল আলামিন বলতেছে, জাহান্নামকে যদি একবার দর্শন করে তার কি অবস্থা হবে, তার কি হালাত হবে? তো ফেরেশতা মণ্ডলীগণ বলে, আল্লাহ পরওয়ারদিগারে আলম এর চেয়ে বেশি মুক্তি চাইবে, এর চেয়ে বেশি পানা চাইবে। রব্বুল আলামিন বলতেছে, ফেরেশতা মণ্ডলী শেষ পর্যন্ত একটি কথা বলে যাও, আমার নিকটে কি চাই? আমরা খোদার নিকটে কি চাই? জোরে বলেন। জান্নাত চাই না? নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, গুনাহগার হতে পারি, শিয়াকার হতে পারি, কিন্তু আল্লাহ যতই গুনাহগার হই না কেন
তোমার নবীর উম্মত, আল্লাহ শেষ পর্যন্ত জান্নাত দান করে, এটাই তো আশা নাকি? জি, এটাই আশা। তো রব্বুল আলামিন বলতেছে, ফেরেশতা মণ্ডলীগণ বলো, পৃথিবীবাসী কি এই জান্নাত দেখেছে? যে জান্নাত আমি বানিয়েছি। ফেরেশতা বলে, আল্লাহ পরওয়ারদিগারে আলম, পৃথিবীবাসী, জগৎবাসী, ওরবাসী জান্নাত দেখে নাও, না দেখে তোমার নিকটে চাইতেছিল। তো রব্বুল আলামিন বলতেছে, আজকে শ্রীরামপুর গ্রামবাসী যে মসজিদে একত্রিত হয়ে আমার মেহবুব বান্দা তাজকিরা শুনতেছিল, সমস্ত ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দাও। সমস্ত ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হোক। ফেরেশতা বলে, আল্লাহ পরওয়ারদিগারে আলম, মসজিদে অনেক ব্যক্তি ছিল, গুনাহগার ছিল, শিয়াকার ছিল, খতাকার ছিল। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তো না, খালি জুম্মার দিনে উপস্থিত হতো। আল্লাহ সেই জুম্মার মসজিদের মধ্যে অনেক ব্যক্তি মিথ্যাখোর ছিল, জুয়াখোর ছিল, ইবাদতকারী ছিল। রব্বুল আলামিন এত বড় গুনাহগার হওয়ার পর তুমি কি করে সে বান্দাকে ক্ষমা করে দিলে, মাফ করে দিলে? রব্বুল আলামিন বলতেছে, হে ফেরেশতা মণ্ডলীগণ শোনো, যেখানে আমার মেহবুব বান্দা, আমার পছন্দনীয় বান্দার তাজকিরা হয়, জিকির হয়, আমার পছন্দনীয় বান্দার আলোচনা হয়, তো আমার ইজ্জতের কসম সেই মজলিসটাকে এমন পাক ও পবিত্র করে দেওয়া হয়, যার কারণে আমি আল্লাহ যত বড় গুনাহগার হোক না কেন সেই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সেই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আজিজানে মুহতারাম, আমরা আজকে যে নবীর উম্মত হয়েছি, কত গুনাহ করি। আজকে মুহররমুল হারাম মাসে বড় বড় গুনাহ করতেছি, নেকির কাজ ছেড়ে দিয়ে আজকে হারাম ও নাজায়েজ কাজে লিপ্ত রয়েছি। মুহররমুল হারাম এমন একটি মাস, যে মাসে আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলতেছে যে রমজান মাসের পর মুহররম মাসের রোজা রাখা বলতো। মুহররম মাসের রোজা রাখার পর আমি এমন একটি মাস দান করেছি, যে মাসে রোজা রাখলে রব্বুল আলামিন কোন বড় গুনাহগারের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। যাই হোক আজিজানে মুহতারাম, সময় হয়ে গেছে, বলানো ভাষার মধ্যে ভুল ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা